ভাই, ছোট ছোট বাচ্চা মারা গেছে, এই কষ্টে আমি আসছি, রাতে ঘুমাইতে পারি না। এমন না যে আমি অনেক ভালো চাকরি করব, আমার কোটা লাগবে বা আমার রেজাল্ট অনেক ভালো, আমি অনেক ভালো স্টুডেন্ট, এরকম কিছুই না। তা আমি নর্মাল কথাগুলো বলছি যে আমার এসএসসি এইচএসসিতে তেমন ভালো রেজাল্ট না। আর আমার তো যেহেতু এসএসসি এইচএসসি দিছি, ভালো রেজাল্ট না, আমার তো এমনিতেও কয়েকদিন পর বিয়ে দিয়েই দিবে, এরকম ছিল কথাটা। তো এমন না যে বিয়েও ঠিক হয়ে গেছে, এটাও কিছু আমি মিন করি নাই। এখন এটা মিন করছি যে হ্যাঁ, সাধারণ অনেক মানুষ গেছে আমার মতো, যারা অনেক ভালো স্টুডেন্ট না বা যাদের কোটা নিয়ে কোনো লেনদেন নাই, বাট এই যে দেশের যে অবস্থা, এই অবস্থার জন্য গেছে। আমিও সেম ওদের মধ্যে গেছি, হয়তো কেউ বলতে পারে নাই, আমি একটু বলে ফেলছি। এটাই আমি 10 নম্বরেই বেশি গিয়েছিলাম। 10 নম্বরে, যেহেতু এটা আমার বাসার কাছে, 10 নম্বরে। তারপরে ধানমন্ডি, এরপরে যেদিন হলো ওই যে শহীদ মিনারে 1 লাখ মানুষের মতো হলো, ওই দিনও আমি ছিলাম। আমার কাছে সব কিছুর স্ন্যাপ ভিডিও ছবি আছে। আর ইভেন 3 তারিখের পরে যখন ওই ভিডিওটা ভাইরাল হয়, তো ওই দিন রাতেই কিন্তু ভাইরাল হয়। 4 তারিখে আর বাস থেকে কোনোভাবেই বের হতে দিবে না। কিন্তু আমি আমার ওই মানে শরীরটা একটু খারাপ সব মিলে, তারপরেও 4 তারিখে আমি মিথ্যে বলে বেরিয়েছি। ওই দিন আমি ছিটাগুলি খাইছি, ব্যথা পাইছি পায়ে, টিয়ারসেল গ্যাস তো আমি প্রথম দিনও খাইছি। তো ওই দিন আমার অবস্থা এত খারাপ হয়েছিল, মানে ওই দিন একটা স্ক্যাম হয়েছিল। মানে মিরপুর 10 থেকে যখন সেনাবাহিনীরা চলে যায়, তখন আমরা যখন আন্দোলন করতে করতে 2 নম্বরের দিকে আগাই, তখন 2 নম্বর মডেল থানা থেকে পুলিশের গাড়ি ওনারা হলো গুলি করতে করতে এদিকে আসে। আর আমাদের হলো মডেল থানার সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের পাশের একটা বিল্ডিংয়ে ডিজাইন আছে একটা, ওই ডিজাইনের ভিতর থেকে মানে কেউ গুলি করতেছিল। মানে আমি জানি না কে ছাত্র মানে ওইখান থেকে গুলি করতেছিল, উপর থেকে একটা বিল্ডিং এর ছাদের থেকে। আর মডেল থানা থেকে যে পুলিশের গাড়িটা, ওখান থেকে গুলি করতেছিল। ইভেন তারা টিয়ারসেল গ্যাসও মারছে। মানে আমার সামনে আমি কয়জনকে দেখছি গুলি লাগছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো এমন অবস্থা। তো ওই জায়গা থেকে যখন দৌড়ে আসতেছি, ভাই বিশ্বাস করুন, আমার জুতা ছিঁড়ে গেছে, জুতা একটা খুলে গেছে, ব্যাগ ছিঁড়ে গেছে, ওই অবস্থায় দৌড়াইতেছি। আর যেই ফায়ার সার্ভিসের আগে যে গলিটা আছে না বামের দিকে, ওই গলিতে সব ছেলে, কোনো মেয়ে নাই, আমি একা মেয়ে। আমার ব্যাগ ছিঁড়ে গেছে, জুতা খুলে গেছে, আমি নিয়ে দৌড়াইতেছি। আমার সাথে 2টা ফ্রেন্ড ছিল, ওরা আমাকে সেফ দিয়ে নিয়েছে। মানে এমন একটা অবস্থা যে ওই জায়গায় যদি আমি ধাক্কা লেগে পড়ে যেতাম, ওখান থেকে আমি উঠতে পারতাম না, এমনভাবে মানুষ দৌড়াইতেছিল। কারণ আমার ছবি আছে, আমার কানের 2 পাশে 2টা ছিটাগুলি লাগছিল। তো যখন এই 2টা লাগে আমার পায়ের তলায় লাগছিল, আমি জাস্ট কানটা ধরে আমি ভাবছি যে কিছু একটা হয়ে গেছে। আমি অনেক জোরে জোরে কান্না করছিলাম। পরে অনেক হেল্প করছে ওই টাইমে সবাই। তো একটা আন্টি, ওনার বাসার নিচে ওনারা ছিল, ওনারা তাড়াতাড়ি গুলির শব্দে উপরে উঠতেছিল। তো উনি আমার কান্না দেখে উনি আমাকে, আমার 2টা ফ্রেন্ডকে নিয়ে তাড়াতাড়ি করে ওনাদের বাসায় নিয়ে গেছে, যে তোমরা তাড়াতাড়ি ঢুকো। ওনার বাসার আবার বাড়িওয়ালা আওয়ামী লীগের। তো ওনাদের বাসায় ঢুকে মানে আমার হাত পা কাঁপতেছে, আমি কাঁদতেছি প্রায় 2 ঘন্টার মতো ওনাদের বাসায় বেরও করতে পারতেছে না আমাদের, কারণ ওনাদের বাসায় বাড়িওয়ালা আওয়ামী লীগের, উনি যদি জানে প্রবলেম হবে। এরপরে অনেক কষ্টে ওনারা সেফ দিয়ে, ওনার ছেলে, বড় ছেলে, আঙ্কেল, আন্টি সবাই মিলে আমাদের ওই দিন অনেক হেল্প করছিল। 5 তারিখে যখন আবার দেশটা স্বাধীন হইলো, 4 তারিখে যে জিনিসটা হয়েছে ওটা না হলে আমি এত খুশি হতে পারতাম না। মানে 4 তারিখে যে গুলি খাইলাম, পরে যে আমার পা পুরো কালো হয়ে গেছে, ব্যথা পাইছি, তারপরে যে টিয়ারসেল গ্যাস বা একদম জীবন মরণটা রিস্ক হয়ে গেছে ওই দিন। 5 তারিখে যখন দুপুরবেলা শুনলাম, যে তখন আসলে মনে হইতেছিল না একদম যে আসলে কিছু একটা করছি। এই যে এতদিন রিস্ক নিয়ে গেছি, কিছু হয় নাই। একদম 5 তারিখের আগের দিনই একটা অনেক কিছু একটা হয়েছে। আম্মু ওই দিন আমি বাসায় যে আমার অনেক জ্বর, আম্মু আমার বের হতে দিবে না। তো আমি 5 তারিখে বলতেছি যে আম্মু আজকে যাই, আজকে কিছু একটা হইতে পারে। এরকম টাইমেই খবর পেলাম যে। তারপরে তো আমি যে অবস্থা ছিলাম ওই অবস্থায় বের হয়েছি। বের হয়ে তো আবার ওই মিছিলে হাঁটতে হাঁটতে আবার শেখ হাসিনার বাসা থেকে সব কিছুতেই আমি অ্যাটেন্ড করছি মোটামুটি। 17 তারিখ থেকে শুরু করে সব কিছুতেই।